একটা প্রাণী খাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন, একটা প্রাণী ঘুমাচ্ছে, তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে একটা প্রাণীও সর্বশেষ মৃত্যুবরণ করছে, আপনি একটা সময় মৃত্যুবরণ করবেন। তাহলে আপনি যদি ওই একই ধাইসে বা একই জীবনযাত্রায় যদি চলতে থাকেন, যে হ্যাঁ সে হয়তো ঘুমায় থাকছে, সে প্রাণীটি অনেক ঘুমায় থাকছে, বসবাস করছে, হয়তো আপনি অনেক স্ট্যান্ডার্ড ভাবে থাকছেন, আপনার রুম, আপনার অনেক কিছু যোগাযোগ করছেন, কিন্তু একই শ্রেণী কিন্তু আপনি আসছেন। আসলে আমাদের প্রতিটা বিষয়ের প্রতি একটু মগ্ন কিংবা একটু সচেতন হওয়া খুব ইম্পর্টেন্ট। আমরা স্রোতের সাথে ঘা মিশিয়ে যাই। আমরা ইয়াং জেনারেশন যারা আছে, সেটা নারী হতে পারে বা সেটা পুরুষ হতে পারে, এখন এখন আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে আমরা বিভিন্নভাবে বিষয়গুলোকে অবজারভেশন করি বিভিন্নভাবে। যেমন অন্যান্য ধর্মের মানুষ বিষয়টা অন্যান্যভাবে দেখছেন, অন্যান্য রিলিজিয়ান যারা আছেন সেই ধর্মের মানুষরা তারা এই বিষয়গুলো একইভাবে। এখন মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা এই প্রশ্নের প্রতি এতটা উৎসাহিত কেন, এবং আমরা আমাদের জন্য এই প্রশ্নটা তো দারুণ এবং চমৎকার হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে, দেখুন, আমরা আমাদের কারণে আমরা যে পরিচালিত হচ্ছি, এটা আমরা অনেকেই বোঝাতে চাই না। কীরকম বোঝাতে চাই না? আসলে আমি কিন্তু আমার দ্বারাই পরিচালিত হচ্ছে, আমাকে কিন্তু অন্য কেউ পরিচালিত করে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে, আমি মনে করি যে আমাকে পরিচালনা করছেন কোনো একজন গাইড প্রফেসর, কোনো একজন শিক্ষক বা অলওয়েজ ফ্যামিলি মেম্বার যারা আছে তারা। কিন্তু আসলে মূলত ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেকে পরিচালনা, কেউ আমাকে পরিচালনা করে না। কিন্তু হ্যাঁ, আমি কখন কার কথা শুনি, ঠিক আমি যখন আমার মনের সাথে যখন তার কথাটা মিলবে তখন আমি তার কথা শুনি। কিন্তু আমি কারো গাইড হয়ে বা আমাকে কেউ পরিচালনা করে, এই বিষয়টা খুব বিভ্রান্ত এবং ভুল একটা কথা। কিন্তু বিভিন্ন ধর্মের বিষয়টা বিভিন্নভাবে হতে পারে, তবে জাস্ট আমি যেভাবে অবজারভেশন করেছি, আমি যেভাবে বিষয়টা উপলব্ধি করেছি, সেই বিষয়টা আপনাদের কাছে বলার চেষ্টা করব। দেখুন, আমরা এই অ্যাঙ্গেলটা বা এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি কেন আমাকে পরিচালনা করি। তার কারণ হচ্ছে, আমি যখন আমার ভিতরে যে চেতনা কাজ করে, আমার ভিতরে যখন যে উপলব্ধি কাজ করে বা যে আবেগ কাজ করে, সে আবেগের মাত্রা কতটা তীব্র, সেই তীব্র মাত্রার উপরে আমার ব্রেন কিন্তু সেদিকে চিন্তা চেতনাগুলো চলে যাচ্ছে। ঠিক এরকম ধরুন, আমি একটা মেয়েকে প্রচুরভাবে ভালোবাসি, কেউ কিছু মনে করবেন না, উদাহরণের সাথে আমি বিষয়টা বলার চেষ্টা করছি। এখন আমি যখন ওই মেয়েটার সাথে সম্পর্কে যাব, তখন ওই মেয়েটার আমাদের মধ্যে যে সম্পর্কের যে সমীকরণটা, বা আমরা কীভাবে সাকসেস হতে পারি, বা আমাদের মধ্যে ভালোবাসা কতটুকু এক্সাইটেড হওয়া প্রয়োজন, বা আমাদের মধ্যে কতটুকু সম্পর্ক গাঢ় হলে আমরা দুজনকে এক করতে পারি, বা দুজনে আমরা একসাথে বিয়ে করতে পারি, এই যে ভবিষ্যৎ ফিউচার যেগুলো আমরা কল্পনা করি, অর্থাৎ এই বয়সে এসে ঠিক আমাদের ওই ধারণার সাথে কেউ যদি আমাদের একটু সাপোর্ট করে, কেউ যদি আমাদেরকে একটু ইম্পোজ দেয়, তখন আমরা বলি ইয়েস, আমি তার ভক্ত হয়ে গেছি, ইজ রাইট। আমরা এই ধরনের কথা বলে থাকি, কিন্তু এটা সবচাইতে বিভ্রান্তকর এবং সবচাইতে ভুল পথ হচ্ছে এখানে। তার কারণ হচ্ছে, আপনি যখন আপনারকে দ্বারা পরিচালিত হবেন, তারপরে এখানে দেখতে পাবেন অধিকাংশ বিষয়টাই আপনি বিভ্রান্ত। তার কারণ হচ্ছে, আপনি অধিকাংশ ক্ষেত্রে আপনি সত্য থেকে অনেকটা দূরে হারিয়ে গিয়েছেন। এখন ধর্মীয় নেতাদের কথা বলুন, বা ধর্মীয় হুজুরদের কথা বলুন, বা ধর্মীয় যে বিভিন্ন ধর্মের যে নেতারা আছে, তারা বিষয়টাকে কেউ প্রমোট করছে, আর কেউ বলছে না এটা নিষেধ, এটা করেই যায়। ইসলাম ধর্মে অনেক হুজুররা দেখেছি এটা নিয়ে অবশ্যই যে তোমরা প্রেম করতে পারো বা সমস্যা নেই, মানে একটা আবেগের কথা বলে এবং তাদেরকে ইম্পোজ করে, ইয়াং জেনারেশনকে খুবই হাইলাইট করে এটা করা যাবে, কিন্তু বাট বললে বিয়ে করতে হবে। কিন্তু অনেক হুজুররা বলে যেসব করাটাই ঠিক আছে, এবং অন্যান্য ধর্মের বিষয়গুলো অন্যান্যভাবে বলা হচ্ছে। আসলে এখানে মূল ফ্যাক্ট বা বিষয়টা কি, এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমি পুরুষ, সেই জন্য আমার অবশ্যই আমার একটা সঙ্গী প্রয়োজন হচ্ছে, কিন্তু সেই সঙ্গীটি আমার প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটাকে আমরা আমাদের জীবন হিসেবে গ্রহণ করছি, মানে এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরছি। কিন্তু আজকালকে দেখা যাচ্ছে যে এই বিষয়টা যে এই বিষয়টা যে প্রেম, এই বিষয়টাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করা হচ্ছে, এবং এটা জীবনের সাথে খুবই প্রফুল্লভাবে এটাই জীবনের লক্ষ্য হয়ে গেছে, এই বিষয়টা কিন্তু তুলে আসছে। এখন আমি মনে করব যে এই বিষয়টাকে আমরা খুবই সামান্য এবং হালকা ওয়েতে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কি, আমি মানুষ হিসেবে আমার বায়োলজি খুবই প্রয়োজন, ঠিক আছে, আমার বায়োলজি আছে, কিন্তু এটা আমার মূল লক্ষ্য হতে পারে না। আমার বিষয়টা হতে হবে এটা স্বাভাবিক যেভাবে রাখার প্রয়োজন সেভাবে। হ্যাঁ, অন্যান্য প্রাণী হলে সেটা খুবই ইম্পর্টেন্ট,
একটা কুকুরের জন্য বায়োলজি অনেক ইম্পর্ট্যান্ট, একটা বাঘের জন্য বায়োলজি খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি মানুষ হিসেবে আমার বায়োলজি থাকবে একটা সচেতন তীব্র মাত্রায়। কিন্তু আমি যদি সেটার প্রতি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাই, আমি যদি সেটাতে খুব দ্রুত যদি আমি সেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই, তাহলে আমি কিন্তু খুব দ্রুতই আমার এই মানব যেই বুদ্ধিমত্তা রয়েছে, আমার যে এই মানব মস্তিষ্ক রয়েছে, বা আমার এই যে চেতনার তীব্র মাত্রা রয়েছে, সেটা আমি পৌঁছাতে পারবো না। কারণ আমি আমার বায়োলজিতে সীমাবদ্ধতা রয়েছে, আমি আমার বায়োলজিতেই একবার আটকে পড়েছি। তাহলে আমরা সেই বিষয়টাকে কীভাবে তুলতে হবে এবং সেই বিষয়টাকে আমরা কীভাবে ছাড়তে হবে, সত্যিকারের যে প্রেম, সত্যিকারের যে দর্শন, সে দর্শনে আমরা কীভাবে যেতে হবে, সেই দর্শনে যেতে হলে অবশ্যই আপনাকে একজন গাইডম্যান, অর্থাৎ আপনি একজন ব্যক্তির কাছে সমর্পিত করতে হবে। সেটা হতে পারে কোনো শাহিকের কাছে, সেটা হতে পারে কোনো লিডারের কাছে, সেটা হতে পারে কোনো পীরের কাছে, সেটা হতে পারে কোনো মুরব্বীর কাছে, অল কাইন্ডস অফ অবজেক্ট। আপনি যেখানেই যান কোনো সমস্যা নেই, কিন্তু সঠিক এবং সত্যিকারের একজন মানুষের কাছে আপনি নিজেকে সমর্পণ করতে হবে। যদি আপনি এমন একজন মানুষকে খুঁজে থাকেন বা খুঁজে পান, তাহলে আপনি তার কাছে সমর্পিত হবেন এবং সে আপনাকে যেভাবে পরিচালনা করতে চাইবে আপনি যদি তার অনুযায়ী অবশ্যই চিন্তা করবেন সে যাকে আপনি নির্বাচন করেছেন সে সত্যিকার অর্থে সে আধ্যাত্মিক মানুষ কিনা, সে আধ্যাত্মিক একজন ফিলোসফার কিনা। যদি আপনি সেটা যদি না পারেন জাজ করতে, বা আপনি যদি সেটা উপলব্ধি না করতে পারেন, তাহলে আপনি এই লাইনে যারা আছে আপনি নিজের ব্যক্তিগতভাবে কোনো বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আপনি করতে পারেন। এখন এটা নিয়ে অনেক প্রশ্ন দ্বারা আমি আর সেদিকে যাচ্ছি না যে আমি কীভাবে বিচার বিশ্লেষণ করবো, আমার সেই মেমোরিজ কীভাবে হবে, এক একজনের চেতনা এক এক রকম, সেদিকে দিলে আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই শর্টকাট আমি আপনাদেরকে একটা বিষয় উপলব্ধি করিয়ে দিতে চাই। দেখুন, আপনি আপনার স্বাধীন চিন্তাটাকে আপনি প্রশ্ন করুন যে আসলে আপনার এই মানব জন্মে এসে বা মানব কুলে এসে আপনি যেগুলো করছেন এটা কি আপনার ঠিক? একটা প্রাণীও খাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন, একটা প্রাণীও ঘুমাচ্ছে, তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে একটা প্রাণীও সর্বশেষ মৃত্যুবরণ করছে, আপনি একটা সময় মৃত্যুবরণ করবেন। তাহলে আপনি যদি ওই একই ধাইসে বা একই জীবনযাত্রায় যদি চলতে থাকেন, যে হ্যাঁ সে হয়তো ভয় থাকছে, সে প্রাণীটি অনেক ভয় থাকছে, বসবাস করছে, হয়তো আপনি অনেক স্ট্যান্ডার্ডভাবে থাকছেন, আপনার রুম, আপনার অনেক কিছু বিলাসবহুল জীবনযাপন আপনি করছেন, কিন্তু সে একই শ্রেণী কিন্তু আপনি আসছেন, সে একই লাইনে কিন্তু আপনি যাচ্ছেন, তাহলে আপনি মানুষ হয়ে আপনার এই জীবনযাত্রাকে অবশ্যই আপনি ভুল বলে আপনি মনে করবেন। তা এই জন্য আমরা একটা আধ্যাত্মিক করে সন্ধান করে তার কাছে সমর্পিত হবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা এটা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত প্রেম কী জিনিস, প্রকৃত উপলব্ধি কী জিনিস, আমাকে কী করতে হবে, আমার মূল দর্শনটা কী, আমি আমাকে কীভাবে চিনতে পারবো, আমি আমার আবেগগুলোকে কীভাবে উদ্ভাবন করতে পারবো, আমি আমার মাইন্ডসেট আপনাকে কীভাবে ব্যবহার করতে পারবো, এই জিনিসগুলো খুব দ্রুতই আপনি বুঝতে পারবেন। এই জন্যই এই নারী এবং পুরুষের ধারাবাহিক যে আকর্ষণটা, এটাকে প্রেম বলে আখ্যায়িত করবে না, এটা হচ্ছে জাস্ট একটা আকর্ষণ, এটা থাকবে, একটা সময় থাকবে না, এটা শুরু এবং শেষ রয়েছে, কিন্তু পরম প্রেম সেটা কোনো শেষ নেই, সেটা কোনো